সার্জিক্যাল স্ট্রাইকটা যেমন ওখানে চলছে, 26-এ বেঙ্গলের ভিতরেও এই ভারত বিরোধী টুকরে টুকরে গ্যাংয়ের উপরে সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত। আর বিজেপিকে যদি বাংলায় মানুষ আনে, 24 ঘন্টার মধ্যে যাদবপুর থেকে এদেরকে চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে ভারতবর্ষের সীমান্তের বাইরে নিয়ে গিয়ে পাকিস্তানে ড্রোনে বেঁধে ফেলে দিয়ে আসবে। এখন প্রত্যেকের উচিত ইউনাইটেড থাকা। দেশের এবং প্রদেশের সরকার বা ল এনফোর্সিং অথরিটি তাদের যে গাইডলাইন বা এসওপি তারা বলছেন, টোটো ফলো করা, ল অ্যাবাইড পিপল হিসেবে, রাষ্ট্রবাদী জনগণ হিসেবে। এবং আমরা সবাই ভারতীয় সেনাবাহিনী, প্যারামিলিটারি ফোর্সেসের জন্য বা অন্য যারা বর্ডারে এই আপৎকালীন অবস্থাতে কাজ করছেন, সকলের জন্য ভারতীয় সংস্কৃতি বা সনাতন সংস্কৃতি মেনে মঙ্গল কামনা, প্রেয়ার ইত্যাদি আমাদের দিক থেকে করা উচিত। এবং নিজ নিজ এলাকায় যদি কোনো আর্মি বা প্যারামিলিটারি পরিবার থাকেন যারা জম্মু কাশ্মীর, পাঞ্জাব এবং রাজস্থান বর্ডারে এই কাজগুলো করছেন, তাদের পরিবারেরও খোঁজখবর রাখা, তাদেরও মনোবল যাতে ঠিক থাকে, সেই কাজটা নিজের পরিবারের যেমন খবর রাখেন, বাবা মা কেমন আছে, ছোটরা কেমন আছে, সেটা আমাদের এই লিমিটেড স্কোপের মধ্যে এইগুলো আমার মনে হয় করা উচিত। আর সর্বত্র আমাদের যে সিঁদুর নাম দিয়ে যে অপারেশন হয়েছে, ভারতবর্ষের আর্মির অপারেশন, এতে জাতীয়তাবাদ, দেশপ্রেম তাকে আরও জাগ্রত করার জন্য সর্বত্র সাধারণ জনগণ বা পরিবহনকে ডিস্টার্ব না করে তেরঙ্গা যাত্রাও করা উচিত বলে আমার মনে হয়েছে। গোটা পরিবেশটাই দেশপ্রেম এবং রাষ্ট্রবাদের পক্ষে এবং ইন্ডিয়ান আর্মির পক্ষে, ভারত সরকারের পক্ষে হওয়া উচিত। এবং আমরা বিভিন্ন পোস্টে দেশের বাইরে থেকে যাদের রিক্সাই সম্বল, এই বাংলাদেশের কতগুলো আছে উচ্ছৃঙ্খল, যাদের রিক্সাই সম্বল, তাদের কথা আমি বলছি না। তো ভারতবর্ষের মাটিতে থেকে কেউ কেউ বাংলাদেশের এক শ্রেণীর রাজাকার বা পাকিস্তান প্রেমীদের যে পোস্টগুলোকে রিপোস্ট করছেন, শেয়ার করছেন, সে ব্যাপারেও আপনাদের তথ্য থাকলে আপনারা এমএইচএ বা স্থানীয় পুলিশকে জানান। আমি এইটুকু বলতে পারি, গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেখানে যেখানে অভিযোগ হয়েছে, বা অভিযোগ করলেই তো হয় না, প্রমাণিত অভিযোগ হয়েছে, সেখানে কিন্তু আমি 3-4টে কেস জানি, পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে। এটা আমি এবং আমরা আজকে এখানে এসেছিলাম। আজকে আমাদের কবিগুরুর জন্ম জয়ন্তী, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে এসেছিলাম। আমরা জানি যে মুখ্যমন্ত্রী ছুটির দিনে বেরোন, তাই রবীন্দ্রনাথ ঠাকুরের কথাও তিনি ভুলে গেছেন। এটা সমালোচনা নয়, এটা কঠিন বাস্তব। কিন্তু আমরা যারা বাঙালি, আমরা যারা ভারতীয়, আমাদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর একটা আলাদা আবেগ, আলাদা অনুভূতি, আলাদা সম্মানের জায়গা। তাই আমি মাননীয় গুণীমিত্রা পাল, মাননীয় হিরণ চট্টোপাধ্যায়, মাননীয় পবন সিং, ভারতীয় জনতা পার্টি বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে ছুটির দিনেও আমরা এখানে এসে বিধানসভার আয়োজিত কবিগুরুর প্রণাম কর্মসূচিতে অংশগ্রহণ করলাম। তার ছবিতে শ্বেত শুভ্র ফুল দিয়ে নতমস্তকে বিনম্র চিত্তে প্রণাম জানালাম। ওটা ঘোষণা করুক। এমনি আমাদের
প্রোগ্রাম আলোচনা হয়েছে। এটা পার্টির পক্ষ থেকে যুব মোর্চা আছেন, স্পোক্স পারসন আছেন, স্টেট প্রেসিডেন্ট আছেন। স্পেসিফিক প্রোগ্রাম ঘোষণা করলে আমাদের যে যে দায়িত্ব থাকবে, শুরুতে থাকতে হোক, শেষে থাকতে হোক, পুরোটা থাকতে হোক, পার্টি যেরকম বলবে সেভাবেই আমরা অংশগ্রহণ করব। আমরা প্রত্যেকে সহযোগিতা না, এই পরিস্থিতিতে কি এই প্রোগ্রামগুলো হবে নাকি আপনারা কোনো সিদ্ধান্ত নিয়েছেন? এখন যা আপাতত যা পরিস্থিতি, যা অবস্থা রয়েছে, যেখানে একটানা আহ্বান বারবার না, প্রায়োরিটি তো দেখুন, প্রায়োরিটি তো সবসময় দেশের সুরক্ষা, দেশের আর্ম ফোর্সের সুরক্ষা এবং একটি আবর্জনা পাকিস্তানকে যেভাবে জবাব দিচ্ছে ভারতীয় আর্মিরা, যে সুদক্ষ পরিচালনা প্রধানমন্ত্রীর হাত থেকে করছেন তার পুরো টিমকে নিয়ে, পার্টি সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে যেভাবে ন্যাশনাল লেভেলে সমস্ত পার্টি ভারত সরকারকে, অনারেবল প্রাইম মিনিস্টারকে সাপোর্ট দিচ্ছেন, সেই সময় প্রায়োরিটি 1 থাকবে। কিন্তু পলিটিক্স একটা কন্টিনিউয়াস প্রসেস। আজকেই তো প্রোগ্রাম হচ্ছে না, প্রোগ্রাম এই একটা বড় প্রোগ্রাম যদি কলকাতা থেকে বহরমপুর যাওয়া হয়, মুর্শিদাবাদের হাট সেন্টার 200 কিলোমিটার, যদি ফরাক্কা যান আরও 100 কিলোমিটার। ন্যাচারালি একটা বড় পথে যদি যাত্রা হয়, তার কর্মসূচি কয়েকদিন সময় নিয়ে তারপরে তো এখানে অনুমতির প্রশ্ন আছে। স্বাভাবিকভাবে বিজেপির প্রোগ্রাম হলে অনুমতি পাওয়া যাবে না এবং তখন আদালতের আশ্রয় নিতে হবে। অতএব প্রস্তুতি আমরা নিতেই পারি, এটা সেকেন্ডারি। ফার্স্ট হচ্ছে রাষ্ট্রবাদ, দেশের সুরক্ষা, দেশের আর্মির সাফল্য, তাদের মঙ্গল এবং কল্যাণ প্রার্থনা করা, এটা প্রাইমারি। সেকেন্ডারি পলিটিক্স হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। অন্যরাও তো থেমে নেই। রাজ্যের শাসক দল তৃণমূল, তার দায়িত্ব বেশি। আমি আপনাকে দেখাচ্ছি, তাদের তো হিন্দু ভোট কাটার কাজ। হিন্দু ভোটারদেরকে বাংলাদেশি চিহ্নিত করে তাদেরকে কী করে নাম কাটা যায় তার প্রক্রিয়া তো চালিয়ে যাচ্ছে তারা। এই যে দেখুন, সিও জানে না, পিসিআই জানে না, সাব ডিভিশনাল অফিসার বারাসাত সদর সাব ডিভিশন অ্যান্ড ইআরও 119 বারাসাত এসি, তিনি চিঠি করছেন মিস্টার এ মুখার্জি, বাণীকুণ্ঠনগর বি ব্লক। সাবজেক্ট হচ্ছে এপিক ইনকোয়ারি এগেন্স্ট গ্রিভেন্স অফ এ মুখার্জি, বাণীকান্তনগর বি ব্লক, কাজীপাড়া, বিএস বারাসাত, নর্থ 24 পরগনা। তাকে বলা হচ্ছে যে আপনার 71-এর আগে দলিল নিয়ে দেখাবে। আপনি আমাদের বলছেন, আর তৃণমূল হিন্দু ভোটারদের নাম কাটার জন্য তার প্রক্রিয়া চলছে, আইপ্যাকের প্রক্রিয়া চলছে। নতুন ভোটারদের কিভাবে ধাপ্পাবাজি করতে হয় তার জন্য দিদির দূতের অ্যাপের কাজ চলছে। কিন্তু ইসিআই করার কথা, কোনো পলিটিক্যাল পার্টি ভোটার লিস্টে অ্যাপ করতে পারেনি। ইটস এ কমপ্লিটলি ইলিগাল, আনএথিক্যাল। আমরা কমপ্লেন করেছি। অর্থাৎ আমরা আমাদের প্রাইমারি কাজ কোনটা, সেকেন্ডারি কাজ কোনটা আমরা জানি, আমরা সেটা করছি। যে পার্টিটা আমরা করছি, আমরা 3 জন এমএলএ দাঁড়িয়ে আছি, এই পার্টিতে একটা ফর্ম থাকে মেম্বারশিপ নিতে গেলে। তার 1 নম্বরে যে কথাটা লেখা থাকে, এটা কোনো পার্টিতে লেখা থাকে না, নেশন ফার্স্ট। নেশন ফার্স্ট, দিস ইজ অনলি বিজেপি। বিজেপি 1 নম্বর লেখা হচ্ছে ফর্মে নেশন ফার্স্ট, রাষ্ট্র প্রথম। তাই বিজেপিকে বলা হয় রাষ্ট্রবাদী পলিটিক্যাল পার্টি। ন্যাচারালি তৃণমূল তার কাজ করে যাচ্ছে, আমাদেরকেও সতর্ক নজর রাখতে হয়েছে যাতে এই সুযোগে দুরাত্মার ছলের অভাব যাতে না হয়।
সিপিএম এর দীক্ষিতা ধর তাদের মুখপাত্র যেই ধরনের প্রচার করছে সোশ্যাল মিডিয়া হোক বা জাতীয়, দেখা যাচ্ছে যে পাকিস্তান কি দাবি করছে সেটার উপর নির্ভর করে তাদের বক্তব্য। ভারতবর্ষের পক্ষে দাঁড়িয়ে কোনো রকম ওদের একটা কাগজ আছে যাদের বাড়িতে অধিকাংশ লোকই পড়ে না, তারপরেও ঝালমুড়িতেও ঠোঙা করে নাকি। গৃহপালিত পশুর বিষটা ফেলার জন্য ওই কাগজটা ব্যবহার করা হয়, ওটার নাম হচ্ছে গণশক্তি। গত দুদিনের হেডলাইনটা দেখবেন, পাকিস্তান বাংলাদেশের কাগজকেও লজ্জা দেবে ওদের হেডলাইন। এরা কমপ্লিটলি, এরা এই যেদিন সিঁদুর অপারেশন হলো, সাকসেসফুল অপারেশন, মাসুদ আজহারের পুরো ফ্যামিলিকে একেবারে ভ্যানিশ করে দিল ভারতের বীর সেনারা। 100 কিলোমিটার ভিতরে ঢুকে মারলো, 100 কিলোমিটার। দিস ইজ ফার্স্ট টাইম। 1971-এও 100 কিলোমিটার ভিতরে যায়নি। সেই দিন একটা মক ড্রিলের কথা ভারত সরকার বলেছিল 7-এ, 6 তারিখে এই মিডনাইটে অ্যাকশন হয়েছে। আপনি মক ড্রিলের ডিক্লেয়ার করার পরে সিপিএম এর ওই মালগুলো তো টিভিতে থাকে, আপনারা ডাকেন বলে, ওই চ্যাংড়াগুলো, ওদের একটা ভাটাংশ আছে, এদেরও কতগুলো আছে, 5বার করে ভোটে হেরেছে। সেলিম যেমন 3বার ভোটে হেরেছে পরপর, শতরূপ না কি একটা আছে, সেও 4-5বার ভোটে হেরেছে। সবগুলোই হারে ভোটে, আবার যত দাঁড়াবে হারবে। এবং হারা শুধু নয়, এরা সিকিউরিটি মানিও ফেরত পায় না। এরা প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্ট, এক্স অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম খুলে দেখুন, নরেন্দ্র মোদীকে নিয়ে কি খিল্লি না করেনি এরা। বলছে ইনি কোভিডের সময় থালা বাজাতে বলেছিলেন। কি বাজেভাবে 6 তারিখে ওদের পোস্টগুলো দেখুন, নোংরাভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছে। তারপরে 7 তারিখ থেকে মুখ চুন হয়ে গেছে, মুখ বন্ধ। ইনসাফ মিছিলও পাবেন না, তেরঙ্গা মিছিলও পাবেন না। প্যালেস্টাইনে বোম পড়লে এক্ষুনি মিছিল বের করত। অতএব সার্জিক্যাল স্ট্রাইকটা যেমন ওখানে চলছে, 26-এ বেঙ্গলের ভিতরেও এই ভারত বিরোধী টুকরে টুকরে গ্যাংয়ের উপরে সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত। আর বিজেপিকে যদি বাংলায় মানুষ আনে, 24 ঘন্টার মধ্যে যাদবপুর থেকে এদেরকে চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে ভারতবর্ষের সীমান্তের বাইরে নিয়ে গিয়ে পাকিস্তানের ড্রোনে বেঁধে ফেলে দিয়ে আসবে।